नमस्कार बंधुरा राखिस फूड हाबेर आरो एक नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आपनादेर साथे शेयर करछि एक भीषण हेल्दी हाई प्रोटीन सोया चांकेर रेसिपि। केराला स्टाइल এই सोया चांकेर सुखा सब्जी खूब अल्प समय साधारण उपकरण दिए तैरी करा हয়ে যায়। আমি এর সাথে রুটি সার্ভ করেছি, তবে আপনারা চাইলে অন্য যে কোনো কিছুর সঙ্গে এটা পরিবেশন করতে পারেন। ট্রাভেলের সময়ও সঙ্গে প্যাকও করে নিতে পারেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। এর জন্য দেখুন একটা ছোট কড়াতে বেশ অনেকটাই জল অ্যাড করে নিয়েছি। 1 চামচ পরিমাণ নুনও অ্যাড করে দিয়েছি। নুন অ্যাড করার পর জলটা একটুখানি খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি। দেখুন জলে বয়েল চলে এসেছে। এবারে 1 বাটি পরিমাণ সয়াবিন আমি জলে অ্যাড করে দিয়েছি। সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি যাতে সব সয়াবিনগুলি খুব ভালো মতন জলে সেদ্ধ হতে পারে। দেখুন নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এবারে ভালো মতন বয়েল আসার পর আমি চেক করে নিচ্ছি সয়াবিন ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সয়াবিন খুব ভালো মতো সেদ্ধও হয়েছে আর ফুলেও গেছে। এই পর্যায়ে আমি গ্যাস থেকে এটা নামিয়ে নিয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিচ্ছি। ধুয়ে ঠান্ডা হওয়ার পর চিপড়ে আমরা ব্যবহার করে নেব। এবারে দেখুন একটা ছোট তাওয়া গ্যাস বার্নের উপর বসিয়ে নিয়েছি। তাতে একটা দারচিনির টুকরো, 2টো ছোটো এলাচ ফাটিয়ে, 3-4টে লবঙ্গ, 2টো গোটা শুকনো লঙ্কা, 1/2 চামচ পরিমাণ গোটা জিরে আর 1 চামচ পরিমাণ মৌরি অ্যাড করে দিয়েছি। সঙ্গে 1/4 চামচ মতো গোলমরিচও অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা সিম আছে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন আধ ভাজার উপর হয়ে গেছে। এই পর্যায়ে একটা ছোট নারকেলের আধমালা আমি এরকমভাবে পেছনের অংশটা বাদ দিয়ে টুকরো করে কেটে নিয়ে সেটাও অ্যাড করে দিয়েছি। দিয়ে একটুখানি 1 মিনিট মতো নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভেজে নিয়েছি। এবার এটা ঠান্ডা হওয়ার পর গ্রাইন্ডিং জারে নিয়ে খুব ভালো করে পাউডার বানিয়ে নেব। এবারে দেখুন গ্যাস বার্নের উপর একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে 2 চামচ মতো রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে একটা বড় সাইজের পেঁয়াজের স্লাইস অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা একটু আধ ভাজা মতন করে নিচ্ছি। দেখুন ভালো করে চেপে চেপে পেঁয়াজটা এরকম ভেঙে নিয়েছি আর সমানই নাড়াচাড়া করে আধ ভাজা মতন করে নিয়েছি। এবারে এর মধ্যে 1 চামচ রসুন থেতো আর 1 চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা থেতো অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি সিমে করে দিয়েছি। সিম আছে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ মশলাতে না থাকে। এই পর্যায়ে 3 চামচ মতো টমেটো কেচাপ আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম সিমে রেখেই সবটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন 1 মিনিট মতো টমেটো কেচাপের সঙ্গে আমি সবটা কষিয়ে নিয়েছি। নিয়ে 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম ভালো কালারের জন্য। দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিয়েছি। পুরো মশলা থেকে তেল বের হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে 2 বাটি মতন জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো মতন মেশানো হয়ে গেছে। আমাদের মশলাতে বয়েল এসে গেছে। এই পর্যায়ে সয়াবিনগুলো অ্যাড করে দিয়েছি। সয়াবিনগুলো খুব ভালো মতন সিদ্ধও হয়েছে। সয়াবিন অ্যাড করার পর আমরা যে গ্রাইন্ড করা মশলাটা রেডি করেছিলাম সেটাকেও অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভাজাই আছে, সেই জন্য কিছু করার দরকার নেই। আর সয়াবিন তো ভালো মতন সিদ্ধই হয়ে আছে। দেখুন মশলাগুলো সয়াবিনের মধ্যে পুরো কোট হয়ে গেছে। এইবারে ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। খুব ভালো মতন মশলার সঙ্গে সয়াবিন মিশে গেছে আর কিছুক্ষণ রান্নাও হয়ে গেছে, মিনিট 5 মতন। তেলও পুরো বের হয়ে এসছে। এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিয়ে 1 চামচ মতো লেবুর রস আর অল্প কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই রেডি কেরালা স্টাইল সয়াবিনের শুকনো সবজি। এটা ঘরে বানিয়ে এনজয় করুন। এখানে আপনাদের জানিয়ে রাখি আমার চ্যানেলে এর আগেও অনেক সয়াবিনের রেসিপি শেয়ার করা রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। এবারে আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি রুটির সঙ্গে। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।